আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কোভিডজনিত লকডাউন সারা বিশ্বে নানা সমস্যা সৃষ্টি করেছে। ব্যক্তিগত পর্যায়ের সমস্যাগুলো হয়তো অন্যকে স্পর্শ করবে না, কিন্তু সমস্যা যদি হয় বিমানের পাইলটের, তাহলে বহু মানুষের জীবন নিশ্চিত হুমকিতে পড়ে যাবে। বিমানের পাইলটরা কেমন সমস্যায় পড়েছেন তা থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। একজন পাইলটের কথা ধরা যাক। কোভিডের কারণে দীর্ঘ সময় বিমান চালাতে পারেননি। লকডাউনের পরে প্রথম বিমান চালাতে বসে দ্বিতীয় ইঞ্জিনটা অন করতেই তিনি ভুলে গিয়েছিলেন। ফ্লাইট বন্ধ করে না দিলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত ওই ভুল থেকে। আরেকজন পাইলট 7 মাস পরে বিমানে ফিরেছেন। অবতরণের সময় বিমানের চাকা খুলতেই তিনি ভুলে গিয়েছিলেন। ভাগ্য ভালো, একেবারে শেষ মুহূর্তে টের পান তিনি। টারমাকের মাত্র 800 ফুট উপরে থাকতে চাকা খোলেন তিনি। কোনো রকমে রক্ষা পায় বিমান। এর কয়েক সপ্তাহ পরের ঘটনা। 6 মাস বিরতির পর কাজে ফিরেছেন এক পাইলট। দারুণ ব্যস্ত বিমানবন্দর থেকে টেক অফের পর ভুল দিকে বিমান উড়িয়ে নিচ্ছিলেন তিনি। এই সবগুলো ঘটনায় ঘটেছে যুক্তরাষ্ট্রে। সব ক্ষেত্রেই বিমান ক্রুরা লকডাউনকে দুষছেন। তারা বলছেন কোভিডের কারণে দীর্ঘ সময় বিমান চালাতে না পারার কারণেই এটা হয়েছে। 1918 সালে ইনফ্লুয়েঞ্জার পর এত বড় মহামারী আর পৃথিবীতে হয়নি। আর স্মরণকালের কোনো মহামারী বিমান চলাচলের উপর এভাবে নেতিবাচক প্রভাব ফেলেনি। কয়েক ডজন ভুলের মধ্যে মাত্র কয়েকটি বলা হলো এখানে। দীর্ঘ সময় ছুটিতে থাকা পাইলটরা কাজে ফেরার পর এই সমস্যায় পড়ছেন। নতুন নিরাপত্তা হুমকি নিয়ে একটা ডাটাবেস তৈরি করা হচ্ছে। সেখানে পাইলটদের এই ভুল ত্রুটিগুলো তালিকাভুক্ত করা হয়েছে। এই মনিটরিং কর্মসূচির অর্থায়ন করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠানটি কয়েক দশকের পুরনো, কিন্তু দীর্ঘ বিরতির পর বিমান যখন আকাশে উঠতে শুরু করেছে, তখন এই সতর্ক বার্তা দিল তারা। কোভিডের কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। কনসাল্টিং ফার্ম অলিভার ওয়াইম্যান জানিয়েছে, সারা বিশ্বে এই সময়ে 1 লাখের মতো পাইলটের কাজের সময় কমিয়ে দেওয়া হয়েছে অথবা তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। এমন পাইলটও আছেন যারা টানা 18 মাস কোনো বিমান চালাননি। ভ্যাকসিন নেয়ার পর আবার ফ্লাইট চালু করা হচ্ছে, আর এখানেই ঘটছে উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা। বিরতিজনিত অদক্ষতা, আত্মবিশ্বাসের অভাব অথবা এক মুহূর্তের ভুলের জন্য বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। একে একটি জটিল সমস্যা হিসেবে দেখছেন লুফথানসার এয়ারবাসের পাইলট উই হার্টার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের তিনি নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অন্তত এই মুহূর্তে বিমান শিল্প মোটেই দুর্ঘটনা দেখতে চায় না। কিছু এয়ারলাইন্স পাইলটদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তবে অনেকেই অতি সামান্য প্রশিক্ষণ দিয়েই ছেড়ে দিচ্ছে। এ ব্যাপারে যেসব নিয়মনীতি আছে সেগুলো পর্যাপ্ত নয় বলে মনে করেন হার্টার। তিনি নিজেও 2020 সালের ফেব্রুয়ারি থেকে কোনো বিমান চালাননি। এমন নয় যে কর্তৃপক্ষ বিষয়টা জানে না। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বিমান শিল্পের নীতিমালা ঠিক করে। সেই সাথে আছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। বেশ কয়েক মাস ধরেই এই সমস্যাগুলো দেখছেন তারা। এই দুটো প্রতিষ্ঠানের সাথে ইউরোপের শীর্ষ এভিয়েশন রেগুলেটর প্রতিষ্ঠান মিলে বিস্তারিত প্রশিক্ষণ গাইড তৈরি করেছে। মূলত দীর্ঘ বিরতি থেকে যারা কাজে ফিরেছেন সেই পাইলটদের কথা মাথায় রেখেই এই গাইড তৈরি করা হয়েছে। এশিয়া আর ইউরোপের পাইলটদের সাথে কথা বলে দেখা গেছে তাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। এদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরাও রয়েছে। তবে ক্লাসরুম বা ফ্লাইট সিমুলেটরে যত প্র্যাকটিসই করা হোক সেটা কখনই যথেষ্ট নয়, কারণ বিমানের ককপিটে বাস্তব পরিস্থিতির যে মানসিক চাপ সেটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া প্রশিক্ষণে পাইলটের মানসিক, আবেগজনিত এবং আর্থিক চাপগুলোকে বিবেচনায় নেওয়া হয় না।
গত ডিসেম্বরে এক ইঞ্জিন বন্ধ রেখেই যে পাইলট বিমান উড়াতে গিয়েছিলেন তিনি বলেছেন কোভিড তার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এতে তার মনোযোগের সক্ষমতা কমে গেছে। ফ্লাইট সেফটি ফাউন্ডেশন ভার্জিনিয়ার একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিমান শিল্পকে তারা পরামর্শ দিয়ে থাকে। তারাও পাইলটদের ভুল ভ্রান্তির বিষয়টি জানে। তারা জানিয়েছেন সারা বিশ্বের পরিস্থিতির উপর তারা নজর রাখছেন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান শাহিদি বলেন, সম্ভাব্য নিরাপত্তা ইস্যুগুলো যত পরিষ্কারভাবে আমরা জানতে পারব, ঝুঁকি তত কমানো সহজ হবে। বিমান চালানো এমন একটি পেশা যেখানে পেশাদারি ভুলের সুযোগ নেই বললেই চলে। যে কোনো বিপদ এখানে ভয়ানক হয়ে উঠতে পারে। যেসব ভুল হয়েছে সেগুলো যদিও ছোটখাটো, যেমন হয়তো কিছু সময়ের জন্য ভুল উচ্চতায় বা গতিতে বিমান চালানো, ভুল রানওয়েতে বিমান নিয়ে যাওয়া, তবে এই ধরনের তুচ্ছ ভুল থেকেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটার ইতিহাস রয়েছে। উদ্বেগের বিষয় হলো মহামারীর কারণে এমনিতেই বহু ফ্লাইট বন্ধ ছিল। মহামারীর পর যখন ফ্লাইটগুলো চালু হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। রাজি ওলাগাথান একটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তিনি পাইলটদের ভুল ত্রুটির রিপোর্টগুলো খতিয়ে দেখেছেন। তিনি জানালেন 2020 সালের মার্চের আগে 8 মাসের মধ্যে এ ধরনের ঘটনা ছিল মাত্র একটি, আর এর পরের 8 মাসে ঘটনা ঘটেছে 10টি। বেশিরভাগই ঘটেছে বিমান অবতরণের সময়। ওলাগানাথান বলেছেন, বিমান কর্তৃপক্ষকে পাইলটদের এটা জানাতে হবে যে তাদের দক্ষতা হ্রাস পেয়েছে, সেই সাথে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সাথে ক্রুদের তাদের সক্ষমতা সম্পর্কে খোলামেলা কথা বলতে হবে। কাজে ফেরার পর পাইলটদেরকে সততার সাথে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস পর্যালোচনা করতে হবে। দুর্বল পাইলটদের কারণে বিমান চলাচলের বিপদ কোভিডের আগেও ছিল। সে কারণেই বিমান চালানোর পেশাটি কঠোরভাবে নিয়ন্ত্রিত পেশাগুলোর মধ্যে অন্যতম। জাতিসংঘের সংস্থা আইসিএর শর্ত হল পাইলটদেরকে প্রতি 12 মাসে 2টো দক্ষতার পরীক্ষা দিতে হবে, আর প্রতি 90 দিনে 3টি টেক অফ আর ল্যান্ডিং করতে হবে। এছাড়া এভিয়েশন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা তাদের নিয়মিত পরীক্ষা করা হবে। মহামারী যখন শুরু হয় তখন এই নীতিমালায় কিছু ছাড় দিয়েছিল আইসিএও, কারণ ভাইরাসের ধকল সামলানোটাই তখন কঠিন হয়ে পড়েছিল। মহামারী যখন শুরু হয় তখন এই নীতিমালায় কিছু ছাড় দিয়েছিল আইসিএও, কারণ ভাইরাসের ধকল সামলানোটাই তখন কঠিন হয়ে পড়েছিল। বিমানে বাড়তি সতর্কতা নিতে হচ্ছিল এমনিতেই, তবে বিমান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আইসিএও বলেছে তারা আবার আগের কঠোর অবস্থানে ফিরে যাচ্ছে। বিরতির পর যারা কাজে ফিরেছেন তারা সাক্ষাৎকারে তাদের সমস্যার কথা বলেছেন। কেউ কেউ বলেছেন লকডাউনে তাদের মাসল মেমোরির ক্ষতি হয়েছে। আগে কোনো বিরতি ছাড়াই এক নাগাড়ে তারা বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যেতে পারতেন, এখন সেখানে ব্যাঘাত ঘটছে। অনেকে বলছেন মধ্য আকাশে সংকট কাটাতে যে পরিষ্কার চিন্তাশক্তি দরকার সেখানে তাদের ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের এক সিনিয়র ক্যাপ্টেন নাম গোপন রেখে বলেছেন, সহকর্মীদের অবস্থা দেখে তিনি খুবই উদ্বিগ্ন। সেই কারণে নিজের বিমান চালানোর সময় পর্যন্ত তিনি কমিয়ে এনেছেন। বিমানের নিরাপত্তার ব্যবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়ার রেকর্ড সবচেয়ে খারাপ। 105টি দুর্ঘটনায় 2356 জনের মৃত্যু হয়েছে সেখানে। ক্যাপ্টেন জানান, গত বছরের মাঝামাঝি জুনিয়র পাইলটদের কাছ থেকে বিমানের নিয়ন্ত্রণ নিতে হয়েছিল তাকে। বিমানটি তখন মধ্য জাভার আহমদিয়ানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগুচ্ছিল। জুনিয়র পাইলট ভুলে গিয়েছিলেন যে এয়ারপোর্টের ল্যান্ডিং গাইডেন্স সিস্টেম লক করা হয়নি। 3 মাস বিরতির পর ওই প্রথম বিমানের ককপিটে বসেছিলেন ওই জুনিয়র পাইলট। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার বিমানের এয়ার স্পিড সেন্সরের অ্যান্টি আইসিং মেকানিজম অন করতে ভুলে গিয়েছিলেন। এই পাইলটও কাজে ফিরেছিলেন 3 মাস পর। 2009 সালে এয়ার ফ্রান্সের 447 ফ্লাইটে এই সেন্সর মেকানিজম অন না করার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানের 228 জন যাত্রীর সবাই সেখানে মারা গিয়েছিল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। আল্লাহ হাফেজ।